হারাম উপার্জনকারী সুদ, ঘুষ সহ অন্যান্য ব্যক্তির অর্থ দিয়ে দান, সদকা, জাকাত এবং মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ করা ইসলাম অনুমোদন করে কি? কোনো ব্যক্তি যদি হারাম ইনকাম করে, কোনো যদি অবৈধ কাজ করে থাকে, এই অবৈধ কাজটা কে করেছে? ওই ব্যক্তি করেছে, বুঝতে হবে। ওই ব্যক্তির জন্য সেটা হারাম, কিন্তু ওই ব্যক্তি যদি আরেকজনকে টাকা দেয় তাহলে তার জন্য সেটা হালাল। মানে ওই ব্যক্তি যদি, মানে যেমন আমি একটা হারাম ইনকাম করলাম, কিন্তু আমি এই হারাম ইনকামটা যদি আমি অন্য একজনকে দেই, তাহলে সেই ব্যক্তি যখনই মালিকানা ট্রান্সফার হয়ে যাবে তখন সেটা বৈধ। ইসলামী শরীয়ত। ওই ব্যক্তি তো হারাম কাজটা করেনি। ওই ব্যক্তি তো হারাম কাজও করে নাকি, সে তো দান পেয়েছে। সুতরাং যেই ব্যক্তি হারাম ইনকাম করে থাকে, সেই ব্যক্তি যদি মসজিদে দান করে তাহলে তার মসজিদের দানটা হালাল, মসজিদের জন্য হালাল। সেই ব্যক্তি যদি তার ঘরের স্ত্রীকে খাবার কিনে দেয়, তাহলে স্ত্রীর জন্য খাবার, এটা হারাম হবে কি? স্ত্রী কোনো হারাম কাজ করেছে? না, হারাম কাজ করে। স্ত্রীর জন্য এটা হালাল, সন্তানদের জন্য হালাল। এরপরে সে যদি এর মাধ্যমে দান খায়রাত করে থাকে, মানে সেটা তার জন্য হালাল। তো সে এই কাজটা হালাল কাজ, সে তার জন্য ওই কাজগুলো সেখানে হালাল তার জন্য। এখানে যেই বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই, যিনি হারাম ইনকাম করতেছেন অবশ্যই তাকে হারাম থেকে বাঁচতে হবে। প্রথম কাজ হচ্ছে হারাম থেকে বাঁচতে হবে। তাকে বলতে হবে যে আপনি হারামে যুক্ত হতে পারবেন না, কারণ হারামের মধ্যে থাকলে তাহলে তার দোয়া, ইবাদত কোনো কিছু কবুল হবে না। তার এই দান করেছে, দান তো ভালো কাজ করেছে, কিন্তু কবুল হবে না। ওইটাই আসল জিনিস, এটাই হচ্ছে আসল কথা। কবুল হবে কি? হ্যাঁ, দানটা কবুল হবে না, তার ইবাদতটা কবুল হবে না। তাহলে তার অর্থ মসজিদ নির্মিত হতে পারে, মাদ্রাসা নির্মিত হতে পারে, কিন্তু তিনি হয়তো ফলটা পাবেন না, কিন্তু রেজাল্ট পাবেন না। কারণ হচ্ছে, মানে রেজাল্টের জন্য শর্ত হচ্ছে তার জিনিসটা কি হতে হবে? পবিত্র হতে হবে। ইন্নাল্লাহা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা মুত্তাকিদের কাছ থেকে কবুল করে থাকেন। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র জিনিসটা কবুল করেন না। সেক্ষেত্রে কবুলটা অবশ্যই তার সেটা কি হয়ে যাবে? হ্যাঙ্গাফ হয়ে যাবে, সেটা মানে স্থগিত হয়ে থাকবে, কবুল হবে না আল্লাহ তাআলার কাছে। কারণ হচ্ছে হারাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। এই ব্যক্তি কি, এবার আসুন, এই ব্যক্তি কি যিনি হারাম ইনকাম করেছেন, তাহলে তিনি কি এই সমস্ত টাকা যা ইনকাম করলেন সব টাকাই কি তিনি হারাম কাজে আবার ব্যবহার করবেন? উপার্জনে হারাম এক গুনাহ, আবার হারাম কাজে আরেক গুনাহ। আরেক গুনাহ। এটা পৃথিবীর কোনো আলেম বলেন নাই, পৃথিবীর কোনো আলেম বলেন নাই। এটা শয়তানের বক্তব্য। কারণ শয়তান মানে এই কাজগুলো আমাদের মধ্যে এভাবে প্রমোট করে। এই জন্য মানে হারাম যিনি করতেছেন তাকে হারাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন, কিন্তু তাকে আবার হারামে দিয়ে ধাক্কা দিবেন না। যে হারাম যেহেতু করতেছেন, ধাক্কা দিয়ে হারামের মধ্যে ঠেলে দিবেন না, কারণ সে তো এমনিতেই হারামের মধ্যে আছে। হারাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। সেক্ষেত্রে তিনি যদি ভালো কাজ করে থাকে, তাকে ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করবেন, আর বলবেন যে ভাই আপনি এত ভালো কাজ করেন, এত মানে আল্লাহর রাস্তায় খরচ করেন, কিন্তু আপনি কেন মানে এই হারাম থেকে নিজেকে রক্ষা করছেন না? তাহলে সে ব্যক্তি হয়তো এক পর্যায়ে হিদায়াতে আসতে পারে। কিন্তু যিনি হারাম ইনকাম করছেন, তিনি সমস্ত কাজ হারাম কাজে খরচ করবেন, সমস্ত টাকা হালাল কাজে করবেন না, এই ধরনের ফতোয়া করে ফাকিহ অথবা কোনো আহলুল ইলম দিয়েছে আমার জানা নেই। এটা শয়তানের ফতোয়া অথবা শয়তানের পক্ষ থেকে আমাদেরকে জানানো হচ্ছে।